শহরে কি অবস্থা? ভাই আমি 5 মাস ধরে বেকার। হ্যাঁ। এমনিকার টোপাকোতে লেবারি কাজ করতাম। কালকের গাড়িটা দিছি। কালকে বিকালে মানে আমরা চালাইছিলাম, আজকে চালাইছি বুঝছেন। তো আমার এক স্টুডেন্ট নিয়ে হিসাব করছি না আমার গাড়িটা ধরবে। তাই কয় যে না সমস্যা নাই আমরা দেখবো। আমার তো স্টুডেন্ট আছে বুঝছেন, তারপর নিয়ে আসছি। আমার দুইটা বাচ্চা আপনি না দেখাই দেওয়ার মতন। আমি তো জানি না কালকে কিরায় করছি কি গাড়িটা 50,000 টাকা, 48,000 টাকা কিরায় করছি, 2,000 টাকার মতো খরচ হয়েছে, কাগজপত্র করছি। এই শুক্রবার তো জানি যে সমস্যা নাই, শুক্রবার ধরবে না এই মনে করে আসছি। আবার বলছি তাদের কাছে পাও দেওয়ার চেয়েও বেশি করছি। জি বলছি ভাই আমি কালকে কেনা করছি, গরিব মানুষ, আমার দুইটা বাচ্চা, একটা মেয়ে 8-এ পড়ে আর ছেলে একটা 3-তে। ধরুন 8 পাড়া কোরআন শরীফ পড়ে, খরচা চালাইতে পারি না, 8,000 টাকার উপরে লাগে, 6,000 টাকার রুম ভাড়া। চুরি করবো 5 মাস ধরে বেকার, মাস্ক পরে চালাই গাড়ি, সরম করে কখনো করি না কিছু না ভাই। তারপরে ওই কালকে কেনা করছি তো অত একটা জানি না। আবার উনি বলছে শুক্রবার তো, জানলেও আর কি শুক্রবার ধরে না বলছে উনি এটা, এই জন্য আর কি নিয়ে আসছি। এই যে বিজয় সরণি থেকে নিয়ে উনি কারণ বাজার যাইবে বলছে, আমি স্টুডেন্ট। ওনাদের সাথে কথাও বলছে, ওই কালো ওই বাইরের সাথে কথাও বলছে উনি, আরে উল্টা পাল্টা ধমক। ভাই আমি তো 3 মাসে ভাই রুম ভাড়া বাইরে গেছে ভাই, রুম ভাড়া দিতে হয় না, পরবর্তীতে অটো পাড়া রিক্সাও পাই না, অটো লয়ে বাইরেছি ভাই, আজকে বাইরেছি ভাই, রুম ভাড়াও দিতে হয় না, গাড়িটা ধরে লাগছে ভাই। তা রুম ভাড়া দেবো আমি, চুরি করবো আমরা? চুরিও তো করতে পারি না মানিক জাতের ভয়ে ভাই। তো সরকার তো বন্ধ করে না ভাই, আমরা কি করে খাবো ভাই? কর্ম দেন, আমাকে একটা কর্ম দিলে তো হয়। সরকার তো আমাকে কর্ম দেয় না, গরিবের পেটে লাথি মারে। এখন বর্তমানে এই সরকার আসার পরে আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করতাম, খেতে পারি না ভাই। অটো রিকশা মেইনলি আনছে ভাই, অটো রিকশা বন্ধ করার মতন করতে হবে। আমি একজন সাধারণ মানুষ, অটো রিকশা মেইনলি আনছে প্রতিবন্ধীদের জন্য, আর আপনারা তো প্রতিবন্ধী না ভাই। টান দেন, লক্ষ লক্ষ মানুষের চালায় টান দেন, যেমনে টান দেন। আমরা কি করব ভাই? রেন্টিকার মোটরসাইকেল দিয়ে দিছে, জোরে চালালে দোষ, আস্তে চালালে দোষ, আমরা কি করব? এই যে হবে সারা রয়েছে, একদম পুলিশ রয়েছে, নামে গেছে, কইলাম ভাই যাও মনে হারবা আমার লয়ে গেছে, দাম দেখে গেছি, এখন আমি কি করবো ভাই? এখন থেকে আরো 1 মাস আগে শুরু হয়েছে। আসলে আমরা একদিন এখান থেকে 35টা রিক্সা ডাম্পিং করছি, তারপর রিক্সা কমতেছে না। তো এখন চলতেছে, আশা করি কন্টিনিউসলি চলবে। হয়তোবা আজকে শুক্রবার একটু তাদের করছে, একটু জনবল বেশি, বাট যদিও আপনার অফিস আওয়ার যেদিন থাকবে অবশ্যই আমাদের অভিযান চলবে, কিন্তু পোস্ট তখন একটু কম থাকবে আর কি। এটা আসলে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে আমাদের তেজগাঁ ডিভিশনে এটা চলতেছে কন্টিনিউয়াসলি। তবে আমার মনে হয় সবখানে চলতেছে, তবে শিওর বলতে পারবো না, কিন্তু বাট আমাদের ডিভিশনে চলতেছে। আমি তো জানি না ঘুরে আসুন, সমস্যা নেই। আমি তো জানি এই রাস্তা আইলে সমস্যা, আপনি তো জানেন যে মেন রোড ওটা মানে সমস্যা। আপনি কেন আপনি যদি বলেন আমার তো সামনে আগে দেন, আমার তো দিতে বাধ্য, আমি আমরা লইছি গাড়ির ভিতরে, আমার তো আমরা আগে দিতে আমার বাধ্য, 10 টাকা কম আর 10 টাকা বেশি, আমার দিতে বাধ্য নেই। ঠিক আছে, আমরা তো অর্ধেক কথা নেমে যাবেন না, আমরা তো সামনে দিয়ে নামা লাগবে। আপনার গাড়ি যখন ডাম্পিং করলো, আপনি যাত্রী এখন কি করলো? মানে এটাই তো যাত্রী তো হেরা পার্কে যা ঘুরতে আছে, আর আমি তো কোন পার্কে যাবো? গাড়িটা কেমন হবে? শুরুতে নামে আনছি আমি, আমার বড় ভাই নামে এনে দিল। গাড়ি তো আমি রেগুলার চালাই না, আমার ভাই চালাই গাড়ি। এই গাড়িটা কেবল শুরু মতন লয়ে এলো, গ্যারেজে ঢুকাইলো, আমি রাস্তাতে একটু ঘুরান দিয়ে আহি। মানে আইলো এক স্যার আইলো এলাকারই, মানে আমার সামনে একটু আগে দিও, সামনে আগে দেওয়া, এই এক জায়গাতে আগে দিলাম, এটা সামনে হইলো। আমারও কইতো না আমি এই জায়গায় যাবো, তো আমি কইতাম যে আমি যাবো না, গাড়িটা কেমন শুরু মতন নামে আনলো ভাই।